বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এসেছি জাবালায়ে রহমত নামক পাহাড়ে। এই জাবালায়ে রহমত রহমত নামক এই পাহাড়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সেই ভাষণটি দিয়েছেন। এটার অনেক গুরুত্ব রয়েছে। আপনারা যারা এই জাবালায়ে রহমত সম্পর্কে জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য বলছি যে বিদায় হজ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখান থেকে ভাষণটি প্রচার করেন নিজে উপস্থিত হয়ে। এটার আশেপাশে আরাফাত ময়দান সহ বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমান ওই সময় এই ভাষণটি শুনে, যাহা একমাত্র পবিত্র হাদিস এবং কোরআনে সরাসরি তার বিস্তারিত বর্ণনা রয়েছে। আমরা আপনাদেরকে সেই জাবালায়ে রহমতের নামক পাহাড়ের দৃশ্যটি দেখার চেষ্টা করতেছি। আমরা এই মুহূর্তে মূল ভূখণ্ডে, যেখান থেকে আমাদের প্রিয় নবী ভাষণটি প্রকাশ করছিলেন, সেই মিনার, এই মিনার স্থানটি সবাই এসে এখানে দোয়া কালাম করে, মোনাজাত দেয়। যদিও এখানে নামাজ পড়ার তেমন একটা বিধান নেই, তবে অনেকে দোয়া করছে, মোনাজাত করছে এবং নিজের নাজাতি পাওয়ার জন্য। আপনারাও যারা উমরা বা পবিত্র হজে অথবা সৌদি আরবে ঘুরতে আসবেন, অবশ্যই এখানে আসবেন, দোয়া কালাম করবেন আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। হয়তো আল্লাহ আপনাকে অবশ্যই মাফ করবে। অবশ্যই করি। আপনাদের সকলকে ধন্যবাদ। দেখেন, বিশ্বের দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসে। আমরা আপনাদের কিছু দেখাচ্ছি। অনেক উপরে পাহাড়, অনেক উপরে পাহাড়, দেখছেন, অনেক উপরে, ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে অনেকগুলো পাথর অতিক্রম করে আসতে হয়। বয়স্কদের জন্য আসা অনেক কষ্টকর, তারপরে সবাই আসতেছি প্রিয় নবীর এই স্থানটিকে দেখার জন্য, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। আমরা উম্মত হিসেবে এখানে আমরা এসেছি। আমাদের প্রিয় নবী কত না কষ্ট করছেন ধর্মের জন্য, ইসলামের জন্য। আমরা কতটুকু করছি সেই কষ্টটা আমাদের সবার কাছে। ঠিক আছে, আমরা সবাই এই প্রিয় নবীর স্থানটি দেখতে আসবো। যার পাশে হচ্ছে আরাফাতের ময়দান।